দেখে নেবেন সবার সুন্দর করা হয়েছে কিনা, তারপরে শুরু করবেন। এখন তো বক্তৃতা হবে, এখন আর বক্তৃতার পরে বক্তৃতা শেষ হয়ে গেলে শুরু করা হয় তো, সেটা দেখে নেবেন সবাই করা হয়েছে কিনা, তারপরে আপনি শুরু করবেন। সবার বই ঘর দেওয়ার কত আমি শুরু করছি। হ্যাঁ, হয়ে যাচ্ছে, আমি দেখেছি আগে সপ্তাহে। মূলত ডেটটা হয়ে যায়। আপনি ডেটটা শেষ করে দেবেন, ডেটটাতে শেষ করে কাল কিছুদিন আল্লাহর মাইকটা বন্ধ করে নিস, আগে শেষ করে দেবে, এটাই শেষ করে দেবে। একটু সময় মতো বন্ধ করে দিতে বন্ধ করে দিচ্ছি। মোবাইলে যাবে ওখানে বসে গেল, ও ঠিক ঠিক আছে। আপনার হাত দিয়ে করতে হবে, শেষ হয়ে যাবে তখন বন্ধ করতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সাদাকাল্লাহুল আযীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া আউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যিনি আজ পবিত্র জুম্মার দিনে প্রত্যেককে এক জায়গায় হওয়ার তৌফিক ইনায়াত করেছেন। সেই করুণার জন্য উচ্চ স্বরে ভক্তি ভরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে অসংখ্য ধারা দরুদের সালানা প্রবাহিত হোক, যিনি আপনার আমার নবী আমিনাল্লাহ আল মুরুদুলাল তাজদারে মদিনা আহমদ মুজতাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
হাজার হাজার দুরূদ ও সালাম বর্ষিত হোক, নাযিল হোক, আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামানে কিরাম, আজ এ মাস হলো মাহে রজব। আজ বর্তমানে আমাদের ইংরেজি মাস, আর ইংরেজি মাস জানুয়ারি ফেব্রুয়ারি প্রত্যেকের মুখস্থ, কিন্তু আরবি মাস মুখস্থ নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজব মাস প্রত্যেক ১ তারিখ করে যদি রোজা রাখেন, প্রত্যেক রোজার ফজিলত আল্লাহ তাআলা দিবে। এত ফজিলত একটা একটা করে বর্ণনা করা হয়, মাসের উপর মাস কেটে যাবে, কিন্তু বর্ণনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই মুআজ্জাজ সামিন কিরাম, আমি এর মধ্যে একটা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পাক হে ও জাত, पाक है ओ जात, ले गया अपने बंदे को रातों रात मस्जिद हराम से मस्जिद अक्सा तक। जोरे बोलो सुभान अल्लाह। पाक है ओ जात, पाक है ओ जात। কার কথা বলছে? আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী, সুবহান কে আল্লাহর কথা বলছেন। আল্লাহ পাক, আল্লাহ পাক। আর নিয়ে যাচ্ছেন কাকে? নিজের বান্দাকে। আবদিহি, আর হি এখানে ইশারা বুঝাচ্ছে যে শুধু নবী, যে নবী তো রূহানি করতে পারে, নবী এখানে আছে শরীর, আর রূহানি যে মেরাজ করেছেন এইভাবে নবী করতে পারেন। তার জন্য আবদিহি, হি উচ্চারণ করে আপনাকে বোঝাতে চাইছে যে শুধু রূহ নয়, রূহ সাথে জিসম করেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ সামিন কিরাম, বিশাল মূল্যবান রাত, বিশাল মূল্যবান সময়, যে আজ আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে দিয়ে এই আয়াত দ্বারা বোঝাতে চান, ও আমার দুনিয়ার মানুষেরা শোনো শোনো, আমি আমার নবীকে মেরাজ করেছি, আর এমন মেরাজ করেছি, লাইল মানে হলো রাত, আর লাইলান হলো কিছু সময়ের রাত। জোরে বল সুবহানাল্লাহ। লাইল মানে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইল মানে হলো রাত, আর আল্লাহ তাআলা এখানে বলছেন যে লাইলান কিছু অংশ, কিছু অংশ আল্লাহর নবী মেরাজ করেছেন। এখানে কোরআনের আয়াত দ্বারা বোঝাতে চাইছেন, কিন্তু প্রশ্ন ওঠে, যদি কিছু অংশ মেরাজের হয়, তাহলে আল্লাহ তাআলা বলছে মসজিদুল হারাম শের করালেন। শের মানে হলো দেখালেন। একটা লোক যদি সকালবেলা ঘুরতে যায়, তার ঘোরাটা কেমন হবে? আর একটা লোক ঘুরতে গিয়ে খুব স্পিরিট দৌড়াচ্ছে, আর একটা লোক ধীরে ধীরে যাচ্ছে, নাজারা দেখছে যে আশপাশ কেমন আছে, তার জমিন কেমন আছে, তার পাশে মাকান ঘর বাড়ি কেমন আছে, ধীরে ধীরে যাচ্ছে আর দেখছে আর রাস্তা হাঁটছে। তার হলো শের, তার হলো ঘুমনা, তার হলো দেখাওয়া। কিন্তু মুআজ্জাজ সামিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা, পাক হে ও জাত, ले गया अपने बंदे को रातों रात, শের করালেন, ঘোরালেন। বলছে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা তাক দুনিয়াতে মেরাজ হলো। মসজিদে হারামে গেলেন, মসজিদে হারামের মেরাজ হলো। মসজিদে আকসা গেলেন, মসজিদে আকসা মেরাজ হলো। মসজিদে আকসা থেকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের দ্বারা বুরাক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে গেলেন। আল্লাহ তাআলা বলেন প্রথম আসমান গেলেন, নবীর মেরাজ নাম প্রথম আসমানে মেরাজ, দ্বিতীয় আসমানে গেলেন, দ্বিতীয় আসমানে মেরাজ। আচ্ছা চলুন, আপনার আমার নবী যখন যাবেন
তখন আল্লাহ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মুসা নবীর কবরকে আপনি জিয়ারত করে নেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি প্রয়োজন ছিল মুসা নবীর জিয়ারত করার জন্য? এই জন্য প্রয়োজন ছিল, আজকে অনেকে বলে জিয়ারত করা যাবে না, শিরক আর বিদআত। আজকে অনেকে বলে শুধু শিরক আর বিদআত নিজে নিজে ডিফেন্ড করে নিচ্ছে। বড় বড় স্কলার কিন্তু মুআজ্জাসিবিন কিরাম না কিতাব না দলিল না হাদিস, কিতাবুল আন্দাজ ঠুকে দিল। আর আমাদের আজ সমাজে লোক বলছে মাজারে যাওয়া যাবে না, যদিও যায় তাহলে মসজিদ মাজারে গিয়ে ফুল চড়া যাবে না। মুআজ্জাসিবিন কিরাম আপনারা আমার নবী জিবরিল আমিনের দ্বারা বুঝাতে চান, যারা খাস বান্দা হয়, যারা খাস আউলিয়া কেরাম হয়, খাস নেককার বান্দা হয়, সেই জায়গায় যাও, তোমার তাকদীর পাল্টে দিবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাবিবকে দিয়ে মুসা নবীর কবর জিয়ারত করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা গেলেন, আর ওই জায়গায় দেখেন প্রত্যেক নবী হাজির ছিলেন। বল সুবহানাল্লাহ। এই হাদিস খানা কেউ অমান্য করতে পারবে না, হাদিস খানা কেউ অস্বীকার করতে পারবে না, চাহে দেবন্দী হোক, চাহে খারিজি হোক, চাহে আহলে হাদিস হোক, যে কোনো ধর্মের লোক এই হাদিস খানা মানে। আমি প্রশ্ন করতে চাই তাদেরকে যে নবীকে হাজির নাজির বলে না, যারা বলে আমরা কিয়াম করি, কেরা কিয়ামকে শিরিক বলে, যারা কিয়ামকে বিদআত বলে, তাদের জন্য আমি প্রশ্ন করতে চাই, যদি শিরিক আর বিদআত হয়, তাহলে যদি নবী হাজির না হতে পারেন, যদি নবী হাজির নাজির না হতে পারেন, তাহলে বলুন তো মসজিদে আকসায় নবী গেলেন, আপনার আমার নবী মসজিদে আকসায় গেলেন, ওই জায়গায় কে খবর দিয়েছিল হযরত মুসাকে যে নবী আসছে, চলো মসজিদে আকসায়? হযরত ঈসাকে কে খবর দিল, চলো নবী আসছে? হযরত ইউনূস নবীকে কে খবর দিল যে নবী আখেরি নবী আসছে, চলো নামাজ পড়তে হবে? তিনারা তো মরে গিয়েছে, তিনারা তো আসতে পারবে না, তাদের আকীদা। কিন্তু আমাদের আকীদা, মুআজ্জাসিবিন কিরাম আলা হযরত বলছেন, তু জিন্দা है वल्लाह, तू जिंदा है वल्लाह, मेरे चश्मे आलम से छुप जाने वाले काबे के बदर तुझा, तुम पे कारो रो दरुद, तैयबा की शम्सुद दुहा, तुम पे कारो रो दरुद। मुआज्जासिबिन किराम आला हजरत आसिफुल बरकत मुजद्दिদুদ্দিন মিল্লাত ইশকে মোহাব্বত, উনি বোঝাতে চাইলেন যে নবী আপনার মুআজ্জাসিবিন কিরাম অন্যান্য নবীদের যদি এতটুকু ক্ষমতা হয় যে মসজিদে আকসা চলো, আমার নবী আসে, আখেরি নবী আসে, আখেরি পয়গম্বর আসে, আখেরি নবীর আসার আগমনে মসজিদে আকসাতে আসায় যদি তিনাদের এত ক্ষমতা হয়, তাহলে আমাদের নবীর কত ক্ষমতা হবে, আখেরি নবীর কত ক্ষমতা হবে? যার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীন কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। আরেক জায়গায় বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর। তো মুআজ্জাসিবিন কিরাম খুব গভীরতা আছে এখানে, যারা গভীরতা গিয়েছে তারাই বুঝতে পেরেছে, আর যারা গভীরতা যায়নি তারা পথভ্রষ্ট হয়েছে, কোরআন নিজের মতো পড়ে গোমরাহ হয়েছে। মুআজ্জাসিবিন কিরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী দো জাহানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন। রাতের কিছু সময় অংশ, বল সুবহানাল্লাহ। মেরাজ করছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো, অন্যান্য নবীদের যদি এত ক্ষমতা হয়, তাহলে আমাদের নবী কত ক্ষমতা হবে? যার কথা বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, তাহকিক के तुम्हारे पास एक नूर आया है, নূর এসে। তো মুআজ্জাসিবিন কিরাম, তাহলে অন্যান্য নবীদের যদি এত ক্ষমতা হয়, তাহলে আমাদের নবী অনেক ক্ষমতা আল্লাহ দিয়েছেন আতাই ভাবে। মুআজ্জাসিবিন কিরাম, আসুন আরেকটা উদাহরণ দেই। আজ অনেকে বলে যে নবীর ইখতিয়ার নাই, নবীর কোনো ক্ষমতা নাই, নবী মরে চলে গেছে। মুআজ্জাসিবিন কিরাম, তাই বারাহিন কাতিয়া তাকওয়াতুল ঈমান আমার কাছে কিতাব আছে,
আশরাফ আলী থানভী, তাসিম নানতবী, এরা ধাজি উড়িয়ে দিয়েছে, নবীর শানকে ঘটিয়ে দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারাফানা লাকা যিকরাক, ও আমার হাবিব, দুনিয়ার মানুষকে ঘাটাক বা বাড়াক, কিন্তু আমি তোমার সম্মান বাড়িয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ সুন্নি শুধু একমাত্র দল হলো নবীর সম্মানকে, নবীর হাদিস, যেখানে হাদিস সম্মান আছে, মোহাব্বত ঢুকে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত ধরে আছে, আর আমাদেরকে হ্যাক করার জন্য, আমাদেরকে ছোট করার জন্য বহুত কৌশল চলেছে। মুআজ্জাজিন কিরাম, আমি বলতে চাই আপনাদেরকে, যদি বলি যে একটা ভোঁসের গাড়ি আর দু ডাব্বাওয়ালা ট্রেন, এক ভোঁস, দুটা ভোঁস লাগাই দিলাম বা গরু লাগালাম সামনে, তো বলুন তো ওই গাড়িটা বগি দুটা ভোঁস কি টানতে পারবে? গাড়িটাকে, ট্রেনের বগিগুলো যদি একটা খুব তাকাতওয়ালা, শক্তিওয়ালা যদি ট্রেন হয়, সে বগি দুই ডাব্বাওয়ালা বগি টানতে পারবে? বলেন, এদিকে শোনেন, দুই বগিওয়ালা ট্রেন যদি এক সামনে দুইটা গরু দেওয়া হয়, শক্তিমান, খুব শক্তি, আর তার পিছনে থাকবে দুটা বগি, টানার ক্ষমতা হবে? বলেন, এক্সাম্পল দিচ্ছি আপনাকে বোঝাবার জন্য। যারা বলে নবীর কোনো ইখতিয়ার নাই, যারা আজ আমাদের সমাজে, যখন আমার সমাজে আহলে সুন্নাত ওয়াল জামাত ছেলেরা যখন বলে নবী কিছু করতে পারবে না, নবীর পাওয়ার নাই, আমি তো আপনাদের জেহেনকে পরিষ্কার করার জন্য আমি বলতে চাই, দুটা ডাব্বাওয়ালা ট্রেন যদি ভোঁস দেওয়া হয় বা গরু দেওয়া হয় শক্তিমান, তাহলে বলুন তো আপনারা ওই বগি দুটা টানতে পারবে? বলুন, টানতে পারবে না। কেন না? তার ক্ষমতা নাই। আর দুটা থেকে যদি 30টা বগি দেওয়া হয় আর সামনে যদি ইঞ্জিন দেওয়া হয়, তাহলে আপনাদের জেহানে পরিষ্কার হয়ে যাবে না তার ক্ষমতা আছে, তার ক্ষমতা আছে। কিন্তু গরুর ক্ষমতা নাই, ভোঁসের ক্ষমতা নাই, যত শক্তিশালী হোক, যত পালোয়ান হোক, কিন্তু মুআজ্জাজিন কিরাম, আপনার আমার নবী, তোতায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদে মুজতাবা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ইখতিয়ার দিয়েছেন, বলেন আল্লাহ তাআলা ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত দ্বারা বোঝায় যে আমার নবীকে আমি এমন ইখতিয়ার দিয়েছি, সেটা হলো আজ তোমরা দেখে নাও, মেরাজ রাত্রে লাইলান কিছু সময়ের জন্য আল্লাহর নবী মেরাজ করলেন। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী সিদরাতুল মুনতাহা শের করছেন, প্রথম আসমান শের করলেন, বললেন, বলছেন নাজারা দেখছি, বলছে জান্নাত দেখছি, জান্নাতের দরজা দেখছি, জান্নাতের শের হচ্ছে, ঘোরা হচ্ছে। তো মুআজ্জাজিন কিরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক করে প্রত্যেককে দেখলেন, দেখার পরে সিদরাতুল মুনতাহা, আপনার আমার নবী ওই জায়গায় চলে গেলেন। আজকে বড় ঝামেলা তারা করে, এই হাদিসটাকে ওরা মানে, চাই আহলে হাদিস হোক, চাই যে কোনো ফিরকার দলের লোক হোক, তাদের মৌলবীরা এই হাদিসখানা মানে। আপনার আমার নবী জিবরিল আমিন আলাইহিস সালাম প্রত্যেক জিনিসকে দেখালেন, একটা একটা করে, জান্নাত জাহান্নাম, জান্নাতের দরজা কয়টা, লাহু মাহফুজ কয়টা, সব কিছু দেখার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহাতে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও জিবরিল, চলো চলো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি এক চুল পরিমাণ আগে বাড়ি, তাহলে জিবরিল আমি জলে পড়ে ভস্ম হয়ে যাব, জিবরিল থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পাওয়ার এখান থেকে, আমার ক্ষমতা এর সিদরাতুল মুনতাহা থেকে, আর আমার চুল বরাবর যাওয়ার ক্ষমতা নাই। বলছে চুল কেন, তার থেকে সামান্য বরাবর যদি আমি আগে বেড়ে যাই, জিবরিল আমি ভস্ম হয়ে যাব। তাদের আকীদা, এই হাদিস খানা তারা মানে, তারা অথচ নবীকে নূর মানতে চায় না। কত বড় দগলামি দেখুন। এবার আমি যদি বলি, বলছে ইনি ভাব করছেন, আরে ভাই হাদিস খুলে দেখুন, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলুন তো এখানে কি মানবেন? ফেরেশতাকে আপনি যদি নূর না মানে তাহলে কাফের হয়ে যাবে। কিছু জিনিস গাহিরাতে ঢুকতে হবে, গভীরতায় যেতে হবে। গভীরতা গেলে আপনি বুঝতে পারবেন। আর গভীরতা না গিয়ে আপনি যদি উপর থেকে আপনি মুক্তা দেখতে চান, মুক্তা বের করতে চান, তাহলে মুক্তা আসবে না। আপনার হাতে শামুক আসবে, আপনার হাতে পাথর আসবে, আপনার হাতে টাকা আসবে, আপনার হাতে মুক্তা আসবে না। মুআজ্জামিন কিরাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হে জিবরিল, চলো চলো। জিবরিল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর এক চুল পরিমাণ আগে বাড়তে পারবো না। নবী, আপনার নবী, আমাদের নবী ওখান থেকে সিদরাতুল মুনতাহা থেকে যেই জায়গার কোনো খবর নাই, যেই জায়গার কোনো দেখা নাই, যেই জায়গায় কোনো শেষ নাই, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা একটা করে পর্দা উঠান আর চলেন, একটা একটা করে পর্দা উঠান, সিজদা করেন আর যান। মুআজ্জামিন কিরাম, আপনার আমার নবী একটা একটা করে ৭০,০০০ পর্দা ভেদ করলেন। আল্লাহর নবী আল্লাহর সঙ্গে দিদার করলেন। বলুন সুবহানাল্লাহ। আপনি আমি দিদার করব, এই হবে মুলাকাত। বন্ধুর সাথে দিদার করলে, দেখা করলে আপনার হবে মুলাকাত। আপনার আমার নবী মুলাকাত করলেন, মুলাকাত নয়, এটা হলো মেরাজুন নবী। বলুন সুবহানাল্লাহ। মুআজ্জামিন কিরাম, আল্লাহর নবী কখনো ঘুমায় না, নবীরা কখনো ঘুমায় না, কিন্তু ওই সময় ঘুমিয়েছিলেন। মুআজ্জামিন কিরাম, বিশাল গভীরতা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সঙ্গে দিদার করেন। অনেকে বলে আল্লাহর সঙ্গে দিদার করতে পারবে না, কেননা আল্লাহ তাআলা কোরআনে আর এক জায়গায় বলেন, ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এক আসমান থেকে দ্বিতীয় আসমান ৭০,০০০ বছর যেতে সময় লাগে, তাহলে আল্লাহর নবী কিভাবে আল্লাহর সঙ্গে দিদার করলেন? তাই তো সবথেকে পাওয়ার দিয়েছে ফেরেশতাদেরকে। আর এদের এত জাহিলতা যে ফেরেশতাদের সাথে তুলনা আমাদের নবীর সঙ্গে করছে। আরে এখানে কোরআন কি বলছে দেখুন, সুবহানাল্লাযী আসরা, পাক है वो जात, ले गया अपने बंदे को, আর নিয়ে গেছে কে? আরে ভাই, আপনি কোনো কোম্পানি যাচ্ছেন, আপনি আপনার মতো যাচ্ছেন, তার খাতির কেমন হবে? আর কোম্পানি আপনাকে যদি ডাকে, তাহলে তার খাতির কেমন হবে? তাই আল্লাহ তাআলা এই কোরআন দ্বারা বুঝাতে চাইছেন, সুবহানাল্লাযী আসরা, পাক है वो जात, ले गया কে নিয়ে গেছে? আল্লাহ নিয়ে গেছে। সুবহান কে? আল্লাহ। পাক है वो जात, কাকে নিয়ে গেছে? আল্লাহর নবীকে, উনিও পাক। বলে সুবহানাল্লাহ। তাই আল্লাহর নবী দেখা করলেন, আসসালামু আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা। এখানে মুআলাই কি বলতে পারবেন না, কা মানে হাজির, আপনাকে নবীকে হাজির নাজির মেনে আপনাকে সালাম দিতে হবে। আত-তাহিয়াতু পড়ছেন, আরে আত-তাহিয়াতু না বললে আপনার নবীর নামাজই হবে না। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসসালামু আলাইকা, শুধু তখনকার জন্য নয়, প্রত্যেকের জন্য, যারা আসবে তাদেরও জন্য নবীকে হাজির নাজির মানতে হবে। আর যে মানবে না সে বাদ হয়ে যাবে। আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার উপর রহমত বর্ষিত হোক। মুআজ্জামিন কিরাম, আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু দেখা করলেন, কত দূর হিসাবে। এবার আপনারা আমরা যারা মৌলবি মুফতি তারা ভাগ করছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিরাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজমের মধ্যে 27 পারা ইরশাদ করে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবের সঙ্গে দেখা করেছে কতটুকু? দুই ধনুকের পার্থক্য। দুই ধনুক, দুই হাত মানে 3 হাত, দুই ধনুক মানে মোটামুটি 3-4 হাত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা, আমি আমার হাবিবকে এতটুকু পার্থক্য রেখে আমি আমার নবীর সঙ্গে দেখা করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি শর্টে বলে সামনে জুম্মায় আরো কিছু ঘটনা আছে সেটা বলবো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ গেলেন, মেরাজ থেকে আসলেন। আসার পরে আজকে অনেকে বলে যে গাউস পাক বলা যাবে না, দাস্তাগীর বলা যাবে না, এই ডিবেট করে দিচ্ছে। মুআজ্জাজ সামিনে কিরাম গাউস পাককে দাস্তাগীর কে টাইটেল দিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিক কে টাইটেল দিলেন, হযরত ওমর ফারুক আজম টাইটেল কে দিলেন, হযরত ওসমান জুল নূরাইন নূরের উপর নূর কে টাইটেল দিলেন। আসুন আপনারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসলেন। আসার পরে আজ সুন্নিরা একমাত্র দল নবীকে মোহাব্বত করনে वाला, তারা বলে নবীকে মোহাব্বত করে, কিন্তু মুআজ্জাজিন কিরাম তারা নামাজ পড়ে পার করে দেওয়ার চেষ্টা করে। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে ফজরের সময় হাদিসের মধ্যে এসে বললাম না লাইল রাত আর লাইলান হলো কিছু রাতের অংশ। এতটা সময় বলুন তো যে প্রথম আসমান যেতে 500 বছর লাগে। আলিম ওলামাগণ বলেন প্রথম আসমান ভেদ করতে গেলে 500 বছর, দ্বিতীয় আসমান ভেদ করতে গেলে 500 বছর, জান্নাতের দরজাটা পার করতে গেলে আপনার 70,000 বছর লাগবে। তাহলে নবী বলেন, আল্লাহ তাআলা কোরআন বলছে যে লাইলান মানে কিছু রাতের অংশ। তাহলে বলুন তো এই অল্প সময়ের মধ্যে মেরাজ হলে কি হবে? প্রশ্ন তো উঠতে পারে বা প্রশ্ন উঠছে, আপনারা না করেন কিন্তু আমাদের মধ্যে ছেলে যখন ওই লাইন আহলে হাদিসের বক্তা শুনছে তখন বলছে এই অল্প সময়ের মধ্যে কিভাবে মেরাজ করলেন। মুআজ্জাজ সামিনে কিরাম তার আলিম ওলামাগণ আগে তিনারা এটা এক্সাম্পল একটা উদাহরণ দিয়েছে। যেমন আপনি বাড়ি থেকে যদি বের হন আর বাড়ি থেকে বের হওয়ার পরে ঘড়ির ব্যাটারি যেমন বন্ধ করে দেন, যে আপনি থাকবেন না তো আর ঘড়ি চলবে কেন, টাইম দেখবে কে? ঘড়ির ব্যাটারি খুলে দিলেন, ফির 12টার সময় ব্যাটারি খুললেন, 1 মাস পরে আসলেন 12টার কাছে আপনি ঘড়ি চালু করবেন, তো ওই সময়টা কি 2টা হবে না 3টা হবে? বলুন 12টা হবে না 3টা হবে? 12টাই হবে, কেননা ব্যাটারি বন্ধ করে দিয়েছি, ঘড়ি আমার মজবুত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার জান, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী আসরা। আমার নবীকে যখন দুনিয়ার মেরাজ হয়েছে, দুনিয়া থেকে যখন উঠে গেছে, দুনিয়ার টাইম অফ হয়ে গেছে। তো দুনিয়ার ব্যাটারি নবী, দুনিয়ার জান হলেন নবী, নবী যখন থাকেন না তখন দুনিয়া অফ হয়ে গেল। তাহলে বলুন তো নবীকে কিভাবে মুর্দা বলবেন? নবী যদি মুর্দা হয় তাহলে কোরআনে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এই আয়াতটাকে বাদ দিবেন, এই আয়াতটাকে উচ্চারণ করে দিবেন, এই আয়াতটাকে বন্ধ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত এই আয়াত তাবদীল হবে না, জেরকে জবর করা যাবে না, জবরকে জবর করে জের করা যাবে না। মুআজ্জাজ সামিনে কিরাম আপনার আমার নবী মেরাজ থেকে আসলেন, আসার পরে সাহাবীদেরকে বলেন, দেখুন বলছিলাম সিদ্দিক আবু বকরকে সিদ্দিক টাইটেল দিলেন। আজ মোল্লারা ভাগ করে দিচ্ছে, বলছে সিদ্দিক বলা যাবে না, সিদ্দিক তো আল্লাহ সবথেকে বিশ্বাস করনে वाला। আপনার বিরুদ্ধে ওয়াজ করাবে কিভাবে? বলে সবথেকে বড় বিশ্বাস করনে वाला কে? কে? তাহলে আবু বকরকে যদি বিশ্বাস সবথেকে বড় মনে করেন বলেন তাহলে কি হবে? কি হবে? আসুন আপনারা আমার নবী মেরাজের ঘটনা বলছে, তো মেরাজ থেকে এসে সাহাবীদেরকে ফজরের পর বলছে, আর আবু জেহেল কান পাতি শুনছে। ইসলাম দেখুন কিভাবে বেধার্মিকের দ্বারা ইসলাম প্রচার করছে। আল্লাহ তাআলা বলছে আমার বিরোধী দ্বারা তোর দ্বারা আমি ইসলাম আরো প্রচার করব। আবু জেহেল এক পা দু পা করে হাঁটতে হাঁটতে এসে শুনছে নবী এই রাতের মধ্যে মেরাজ গিয়েছে, প্রথম আসমান দ্বিতীয় আসমান সব শুনে ছুটে চলে আসছে আবু বকরের কাছে। এ আবু বকর, তোমার নবী এই রাতের মধ্যে মেরাজ করেছে, এই রাতের মধ্যে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা তক, প্রথম আসমান দ্বিতীয় আসমান, জান্নাত জাহান্নাম লাহু মাহফুজ কালাম সব কিছু দেখে এসেছে। এটা কি মারা যায়? বলুন আপনাকে যদি আমি কোন হাদিস বলি মানবেন?
জোরে বলুন, মানবেন কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শোনালেন, আর ওই হাদিস আবু জাহেল আবু বকরকে লাগানোর জন্য, ইসলামকে ডুবাইয়া দেওয়ার জন্য, ইসলামকে নিস্নাবুদ করার জন্য, ইসলামকে ছোট করার জন্য, নবীকে ধ্বংস করার জন্য আবু জাহেল মনে ভেবেছিল আলাদা। আবু বকরকে বলে, এ আবু বকর, তোমার নবী মেরাজ করেছে মানা যায়? আবু বকর বলেন, এ আবু জাহেল, এই কথাটা কার? বলছে তোমার নবী। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম যখন বললেন যে নবীর কথা, সঙ্গে সঙ্গে এক বাক্যে আবু বকর বলেন, এ আবু জাহেল শোনো, আমি তো না আবু বকর, এই আবু বকর এক বাক্যে, একটা কেন হাজার আবু বকর যদি কুরবান হয়ে যায়, আমার নবী মুস্তাফার যদি কথা হয়, আমি আবু বকর আমি মেনে নেব। সুবহানাল্লাহ। এই কথা কানে চলে গেল, নবী মুস্তাফার কানে, নবীর কানে চলে গেল। যার পরে যখন শুনলেন, তখন উনি নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টাইটেল দিলেন সিদ্দিক। বলুন সুবহানাল্লাহ। টাইটেল কে দিল? আল্লাহর নবী দিলেন। আল্লাহর নবী টাইটেল দিলেন, আর টাইটেল আল্লাহ খুশি হলেন। বলুন সুবহানাল্লাহ। আর এই টাইটেল এত খুশি হয়ে বলছে আল্লাহ তাআলা, যে আবু বকর, তোমার এই টাইটেল সারা যতদিন দুনিয়া চলবে তোমার এই টাইটেল থেকে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাই মুআজ্জাজ সাহাবায়ে কিরাম হযরত আবু বকর সিদ্দিক আকবর, সিদ্দিক টাইটেল দিলেন আমার নবী, আল্লাহ খুশি হলেন। হযরত ওমর ফারুককে আজম টাইটেল দিলেন, আজম কিন্তু সবথেকে বড় আল্লাহ, কিন্তু টাইটেল দিলেন নবী মুস্তাফা, আল্লাহ খুশি হলেন। এখনো পর্যন্ত আছে জুন নুরাইন হযরত ওসমান, জুন নুরাইন টাইটেল দিলেন এই কারণে, নবীর বেটি একটা বিয়ে করেছিল, তারপরে আবার দ্বিতীয়টা বিয়ে করে, তার জন্য আল্লাহর নবী টাইটেল দিলেন জুন নুরাইন, নূরের উপর নূর। আর সেই টাইটেল এখনো পর্যন্ত আল্লাহ খুশি হয়ে গেলেন, আল্লাহ খুশি বলেন এই টাইটেল কিয়ামত পর্যন্ত থাকবে। সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মুআজ্জাজ সাহাবায়ে কিরাম আল্লাহর নবী মেরাজ করেছেন। তাই মুআজ্জাজ সাহাবায়ে কিরাম মেরাজ সম্পর্কে আরো অনেক ঘটনা আছে, আজ কেউ বলুক বা না বলুক, আজ নবীর শান আমরা মনে করি, মেরাজ করে, মেরাজ ঘটনা বলে আল্লাহর নবীর শান বেড়ে যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, আমার নবীর জিকির, মুহাব্বত, জিকির উচ্চতা, সম্মান বাড়িয়ে দিয়েছি। আজ আপনি আমাকে যত সম্মান করবেন, আপনি যত সম্মান করবেন, আপনার সম্মান বাড়বে, আমারও বাড়বে, আপনারও বাড়বে। যেমন আপনি আমাকে সম্মান করবেন, তেমন আপনি আল্লাহকে সম্মান করতে বলা হলো, নবীকে সম্মান করতে হলো। তো মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনে শাবে মেরাজ, তারপরে শাবে বরাত আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাবে মেরাজ থেকে শাবে বরাত এসে, আর শাবে মেরাজের পর আপনাকে প্রস্তুতি নিতে হবে রমজান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নামাজ পড়ার পরে যারা সময় পাবেন মিলাদ আছে, মিলাদ খাবেন, আপনার দাড়ি যান সুন্দর পড়ুন।